16টি বছর স্বৈরাচার শাসন আমলে এই গুমের ভিকটিমরা ছিল নিজের দেশের উদ্বাস্তু। আমার ওয়াইফ আমাকে বলেছে আমাদের বন্ধু দূরে থেকে আমাদের আত্মীয়রা আমাদের ফোন কল রিসিভ করত, তখন আমাদের খোঁজ রাখতো এই মায়েরটা এবং মায়ের ডাকের আয়োজকরা, মায়ের ডাকের সাথে সংশ্লিষ্ট যারা আছে। আমাদের সাথে উপস্থিত আছেন ফখরুল স্যার, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপির সেক্রেটারি জেনারেল। আমি স্যারকে শুধু একটু বলতে চাই, আমরা জাতি হিসেবে কিভাবে নিজেদেরকে বাঙালি হিসেবে পরিচয় দেব যদি আমরা এই চোখের কান্নার মূল্য না দিতে পারি? তার তো 1.5 দশক ধরে অপেক্ষা আছে, আর কতদিন তাদের অপেক্ষা থাকতে হবে? এখন সময় এসছে একটি ট্যানজিবল, একটি দেখানোর মতো কিছু একটা করার। আমাদের গুমের ভিক্টিমের পরিবারদের 3টি ছোট দাবি। প্রথম দাবি অ্যাকাউন্টেবিলিটি, যারা এর সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং আমরা যারা ভিকটিম আছি তাদের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। নাম্বার 2, রিপারেশন অথবা ক্ষতিপূরণ। আমরা যাদের পরিবারের প্রিয় মানুষটি ফিরে আসেনি তাদের কোনো ক্ষতিপূরণ এই আসমান জমিনের মধ্যে কেউ কোন দিতে পারবে না, কিন্তু অন্তত তারা যেন অর্থনৈতিকভাবে আরেকজনের কাছে মুখোমুখি না হতে হয়, এতটুকু দায়িত্ব কি সরকার নিতে পারে না? এবং লাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে গিয়ে নো রিপিটেশন, যাতে এই ধরনের ভয়ানক, এই ধরনের অমানসিক কাজ এই বাংলার মাটিতে তার কোনোদিন যাতে না হতে পারে, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা।